আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ ইথিলাস ব্লগস অ্যান্ড মেকওভার। আজকে একটা চিকেন ফ্রাই বানানোর ভিডিও নিয়ে চলে আসছি। যদিও আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আমি এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে 4 পিস চিকেন রয়েছে, সাথে আমি ঘরে থাকা সহজলভ্য কিছু মশলা নিয়েছি। আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আর সাথে আমরা কিছু সয়া সস নিয়ে নিব এবং সবগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে আমরা চিকেনগুলোকে ভালো মতো মেখে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথম দিন ট্রাই করছি, তাই 4টা লেগ পিসই নিয়েছি, অতিরিক্ত আর নাই। সব কিছু একসাথে দিয়ে ম্যারিনেশনের কাজ করে নিচ্ছি। এই যে সয়া সস দিয়ে দিলাম। এখন বাকি সব মশলা দিয়ে ভালো মতো চিকেনগুলোকে মেখে নিয়ে আমরা ম্যারিনেশনের কাজ করার জন্য রেখে দিব প্রায় 2 ঘন্টা। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, আবার যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে 2 ঘন্টার বেশিও রাখতে পারেন। যত বেশি মাংসটা ম্যারিনেট করে রাখবেন তত বেশি মাংসটা খেতে মজা হবে আর কি। এই যে আমাদের ম্যারিনেশন প্রক্রিয়া শেষ, আমরা 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমরা কোটিংয়ের জন্য আটাটা রেডি করে নিচ্ছি। এখানে আমরা 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। ময়দার সাথে একটু গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। কারোর বাসায় যদি হাতের নাগালে কর্নফ্লাওয়ার থাকে আপনারা সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ারও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। তারপরে ভালো মতো আটাটাকে মিক্স করে নিয়ে একটা চিকেন নিয়ে আটাটার মধ্যে চেপে চেপে কোট করে নিতে হবে। প্রথম কোট হয়ে গেলে একটা বোলে পানি নিয়ে কোট করা চিকেনটা পানির মধ্যে 20 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখতে হবে, আর তারপর 20 সেকেন্ড পরে পানি থেকে তুলে সেকেন্ড কোট করার জন্য আবার আটার মাঝখানে নিয়ে চেপে চেপে সেকেন্ড কোট করে নিতে হবে। একইভাবে 4টা চিকেনই আমি কোট করে নিব। আমি 2টা করে কোটই করে নিয়েছি। আপনারা যদি চান তাহলে সেকেন্ড কোট করার পরে আবার 20 সেকেন্ডের জন্য পানিতে ভিজিয়ে রেখে আবার থার্ড কোট করতে পারেন। আপনার যদি চিকেন ফ্রাইয়ের উপরের লেয়ারের ক্রিস্পিনেসটা বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। এরপরে একে একে 4টা চিকেন কোট করা হয়ে গেলে আমি চলে যাব আমার চুলার কাছে। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তার জন্য আমি আগে চিমনিটা অন করে নিলাম। এরপরে আমি ইন্ডাকশনে প্যানটা বসিয়েছি। ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার জন্য মিনিট 2 আমি রেখেছিলাম। এরপরে এখানে আমি সয়াবিন তেল দিব। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন চিকেনগুলো মোটামুটি একটু ডুবো ডুবো অবস্থায় থাকে। দেখতেই পাচ্ছেন আমি যথেষ্ট পরিমাণ তেল ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তেলটা নেওয়ার পরে তেলটা হাই ফ্লেমে কিছুক্ষণ গরম করে নিতে হবে যেন একদম সর্বোচ্চ গরম হয় তেল। এরপরে তেলটা গরম হয়ে গেলে আপনি টেম্পারেচারটা কমিয়ে দিবেন। এরপরে আপনি চিকেন ফ্রাইগুলো ছেড়ে দিবেন। এই যে আমি প্রথমে 2টা চিকেন ফ্রাই ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেল যথেষ্ট পরিমাণ গরম আছে, এর কারণে চিকেনগুলো ছেড়ে দেওয়ার পরে এরকম বুদবুদ আকার ধারণ করেছে। এরপরে আমরা চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে 2 পার ভালো মতো ভেজে নিব প্রায় 15 থেকে 16 মিনিট, তাহলে চিকেনগুলো রেডি হয়ে যাবে। মিনিট 10 পরে চিকেনের অবস্থা এইরকম, দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে। তাই আমি আরও 2টা চিকেনও দিয়ে দিলাম। এগুলো হইতে থাকতে থাকতে আমি ওই 2টা তুলে ফেলবো। উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো মিনিট 4 আরও ভেজে নিয়ে আমি তারপরে এই 2টা উঠিয়ে ফেলবো। আর যে পরের 2টা চিকেনও আমি প্রায় 15 মিনিট থেকে 16 মিনিটের মতো ফ্রাই করে ওই 2টাও উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার চিকেন 2টা হয়ে গেছে। প্রথম 2টা উঠিয়ে ফেলেছি, এরপরে সেকেন্ড 2টাও শেষ। এখন সেকেন্ড 2টাও উঠিয়ে নিচ্ছি। সুন্দর কালার এসেছে, আপনারা খেয়াল করলে দেখবেন ভালো মতো এগুলো কুকড হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি আমি। চুলা থেকে নামানোর সাথে সাথেই দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর এসেছে। এরপরে চলুন পরিবেশনের পালা, পরিবেশন করে আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের চিকেন, যা আমরা সস দিয়ে পরিবেশন করব।
কালারটা পারফেক্ট এসেছে আর অনেকটা ক্রিস্পিও হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।